আমার বড় ভয় করছে গো বড়ুয়া। আবার যদি আমি কলকাতা গিয়ে হারিয়ে যাই, হ্যাঁ, ওই 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 কাশির মতন রাস্তায় রাস্তায় যদি ঘুরে আমাকে খাবার ভিক্ষে করতে হয়, তুই আমাকে কাজ ছাড়া করো না গো মা, তুই আমাকে কাজ ছাড়া করো না গো মা, কাজ ছাড়া করো না। বাবা, বাবা তুই কেন এরকম করছিস? কেন এরকম ঘ্যান ঘ্যান করছিস বাবা? কেন ভয় পাচ্ছিস এত? বাবা তুই যদি এত ভয় পাস, তাহলে জগতের ভয় কে দূর করবে? বাবা মনকে শক্ত কর, ভয়কে জয় কর বাবা। আমি তো তোর পাশে সব সময় রয়েছি বাবা। আমি তোকে আবার স্মরণ করাচ্ছি, তোকেই তারাপীঠের মাহাত্ম্য লোকেদের মধ্যে প্রচার করতে হবে, তাদেরই মঙ্গলের জন্য। তাহলে আর কি, তাও আমায় অনুমতি দাও গো মা, আমি যাই কলকাতা, সেখানে গিয়ে তোমার আদেশ পালন করে আসি। ততদিন না হয় তোমার এই থানকে তুমি রক্ষা করো গো বড় মা। করবো রে, তুই যা বাবা, নিশ্চিন্তে যা। আমার মহিমা প্রচার করে আয় কলকাতায়, বাংলার কোনায় কোনায়। শোন বাবা, আমি চাই বাংলার সকল প্রান্ত থেকে ভক্তদের সমাগম হোক এই তারাপীঠে, আর তা কেবলমাত্র সম্ভব হবে তোর এই যাত্রা। আর দেরি করিস না বাবা, আমি আশীর্বাদ করছি, তোর যাত্রা শুভ হোক বাবা। পেন নাম গো বড় মা। পেন নাম গো মা। जय तारा, जय तारा, जय तारा। রানীমা, বড় মার কাছ থেকে আমি বিদায় নিয়ে এলাম গো। বড় মার আদেশে আমি কলকাতা যাচ্ছি। মায়ের থান মা নিজেই বজায় রাখবে। তবু তবু তোমাদেরকে বলি গো, তোমরা চারিদিকে কিন্তু চোখ কান খোলা রেখো, কোথাও যেন কোনো অনর্থ না ঘটে। তুই চিন্তা করিস না, তারাপীঠের কোনো ক্ষতি আমি হতে দেব না। তুই নিশ্চিন্তে কলকাতা থেকে ঘুরে আয়। মায়ের নিত্য পুজো, ভক্তদের মধ্যে ভোগ বিতরণ সব যাতে সঠিক নিয়মে হয় সে আমি লক্ষ্য রাখবো। তুই ভালোই ভালোই ঘুরে আয় বাবা। আমার মন চাইছে না যে তুই যা, কিন্তু তুই যে মহৎ কাজের জন্য যাচ্ছিস তাতে আমি তোকে আটকাতেও পারি না। বামদেব ঠাকুর চলুন, আপনার জন্য পালকি তৈরি। আপনার সঙ্গীদের জন্য পালকি আছে। পালকি? হ্যাঁ বামদেব ঠাকুর, আপনার যাত্রায় কোনো ত্রুটি রাখতে চান না আমাদের মহারাজ। দাদা,
এই তো রাম, তুই এসে গেছিস? হ্যাঁ রে দাদা, আর কি না এসে থাকতে পারি? তুই ডেকে পাঠিয়েছিস, সেই ডাককে আমি উপেক্ষা করতে পারি? কলকাতা যাওয়ার খবর শুনে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে তোর বৌমাকে সমস্ত সংসারের দায় দায়িত্ব বুঝিয়ে তারপরে আমি আসতে পারলাম। বেশ করেছিস, খুব ভালো করেছিস। আসলে কি বলতো, তুই তো তাও কলকাতার রাস্তাঘাট একটু চিনিস, আমি তাই ভাবলাম তোকে সাথে করে নিয়ে যাই, মনে একটু ভরসা পাবো আর কি। আগে বামদেব ঠাকুর এবারে তাহলে চলুন। হ্যাঁ, এই লগেন কাকা, রাম, তোরা বরং রওনা হয়ে পড়, বুঝলি? ওই পালকির দিকে যা। এগো। আসছি রানী। সাবধানে যাও। আসি রানীমা। সাবধানে। কেদার দাদা। জয় মা। বাবা ঠাকুর, তুমি অমন দাঁড়িয়ে গেলে কেন? তুমি না গেলে তো পালকি ছুটবে না। চলো চলো। তো শালা, আমি কি ওই পালকিতে যাবো নাকি? হ্যাঁ, মানে তুমি পালকিতে উঠবে না? না, ওসব পালকি টালকিতে আমি চাপি না। ওই পালকিতে উঠলে গিয়ে আমার একটু পেট গুড় করে আর কি, আমি পালকিতে চাপবো না। তোর দিলে তো কেঁচে, এতদিন শুধু পালকি ছুটতেই দেখেছি, আজ ভাবলাম একটু চাপবো, তার হলো না। আচ্ছা ঠিক আছে, তুমি কি করবে? লাটের ব্যাটা এসে একেবারে পালকিতে চাপবে। যা গিয়ে আমার পুঁটলিগুলো নিয়ে আয়, যা। ওরা বরং পালকিতে যাক, আমরা হাঁটা পথে স্টেশনে যাবো। যাবি তোরে শালা? রানীমা, আমি চলি গো। আসি গো বড় মা। জয় তারা। বামার কাণ্ড দেখলেন কেদার মশাই? এখনো ছেলে মানুষ, পালকিতে চড়তে নাকি ওর অস্বস্তি। আমাদের বামাচরণ মানুষটাই যে এইরকম। ছোট রানীমা, আপনি যদি অনুমতি করেন তাহলে আমি নগেনদের যাত্রা করার কথা বলি। আসো। মা গো, তুমি বামাকে রক্ষা করো মা, রক্ষা করো বামাকে। এ কি বামদেব ঠাকুর কোথায় গেলেন? বামা তো পদব্রজে চলে গেল এই রামপুরহাট স্টেশনের দিকে। সে কি? আপনারা আপনাদের রাজকীয় বন্দোবস্ত নিয়ে স্টেশনের দিকে ছুটে যান তাড়াতাড়ি। হ্যাঁ, এই বেনি মাধব, তাড়াতাড়ি স্টেশনে চলো, নইলে আমরা পৌঁছানোর আগেই বামদেব ঠাকুর স্টেশনে পৌঁছে যাবেন। খুব দ্রুত হাঁটেন উনি, আমাদের এখানে আর থাকার দরকার নেই। আগে রানীমা, আপনি অনুমতি দিন, আমরা বিদায় নিই। সাবধানে যাবেন আর বামার খেয়াল রাখবেন। আসুন আপনারা। আসি, এসো। তো এসে গেছি। উফ, গদাই, এখানে একটু দাঁড়া দেখি। দাঁড়াবো কেন গো বাবা ঠাকুর? তাড়াতাড়ি চলো, রেলগাড়িতে উঠো। ও মা, বাবা ঠাকুর, আজকে তোমার দায় আমি রেলগাড়িতে উঠো। কি মজা, কি মজা। আচ্ছা, হয়েছে, থাম। রেলগাড়িতে উঠে এই মজা করিস, বুঝলি? কিন্তু রেলগাড়িতে তো খালি চাপলে হবে না রে, তার জন্য আবার ওই যে কি যেন ওই টিকিস লাগে। সে আবার কি?
আরে টিকিস ওই টিকিস হলো কি এটা কাগজের মতন, ওই টিকিস ছাড়া রেলগাড়িতে উঠতে দেয় না, বুঝলি তো? আমি ওই যে সেই কাশি গেছিলাম না, তখন আমি জেনেছি ওই টিকিস ছাড়া রেলগাড়িতে উঠলে সে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবে একেবারে। মহাপীঠ